সবুজ, সবুজ তাড়াতাড়ি করো, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। না না মানে? দেখো এতক্ষণ হয়তো বাবা জেনে গেছে। শোনো, উপপাড়ার গ্রামটা পার হলেই একটা বটতলা আছে, ওইখানে সারা রাত বাস চলে, তাড়াতাড়ি চলো। সারা, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। কি কি বললা তুমি? তোমার উপর আমার পরিবারের সবাই রাগ, শুধুমাত্র ভালোবাসার টানে মায়ায় পড়ে আমার বাবার শত্রু ছেলের সাথে আমি পালাতে চলে আসছি। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি বাসা থেকে পালিয়ে চলে আসছি। আমি এখন কি করে বাসায় যাব বলো? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি এই জায়গাটার মায়ায় পড়ে গেছি, আমি এখান থেকে যেতে পারতেছি না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমাদের বাড়ি থেকে আসার পর একদিন এক রাত আমি গাছতলা বসেছিলাম না খেয়ে। আমি কোনোভাবে এই জায়গা থেকে যেতে পারতেছি না, কিন্তু আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। তাহলে তুমি আমাকে নিয়ে কেন পালাবে না? আমি চাই না, আমি চাই না তোমাদের সম্মান নিয়ে খেলা করতে, আর না তোমায় হারাতে। তাহলে তুমি এখন কি করবে? চলো। সব শেষ, সব শেষ। গ্রামে আমার মান সম্মান ইজ্জত সব শেষ। আমি কল্পনা করতে পারি নাই আমার মাইয়া সব করবো। সব দোষ তোর, সব দোষ তোর। এই তুই বাড়িতে থাকতে আমার মাইয়া পালাই কেমনে? আমার কি দোষ? আমি তোমার সম্মানের কথা চিন্তা করছি, কিন্তু তোমার মেয়া ও তোমার সম্মানের কথা চিন্তা করে নাই। আমার তো মাথায় কাজ করতেছে না, ওই কাজটা কেমনে করলো? কি ব্যাপার, কি শুনলাম তোমার মেয়ে নাকি? এই উকিল সাহেব, এই আপনি কি মনে করে আমার বাড়িতে আইছেন? কি লাগাইছেন? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। আপনার সাথে যে সম্পর্ক ছিল সেটা কাট হয়ে গেছে শুধুমাত্র আপনার কারণে। আপনার কারণে আমার এত বড় সর্বনাশ হয়েছে। আজকে আমার মান সম্মান সব শেষ, আমার সম্মান হানি হয়েছে। ভুল কথা। আপনার সম্মানহানি হয় নাই, এই যে আপনার মেয়ে। সেদিন আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই, কিন্তু আজকে আমাকে বলতে হবে, আমার কথা সবার শুনতে হবে। এখানে উকিল আঙ্কেলের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি জেনে শুনেই আপনাদের বাড়িতে আসছিলাম। আমি জানতাম